নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। জাতীয় শীত চলতি নভেম্বর মাসে পাবে না বঙ্গবাসী। শীতের কম্পন এখনো অনেকটা দূরে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, নিম্নমুখী তাপমাত্রা আর ঊর্ধ্বমুখী হবে না, তবে একসঙ্গে একই দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ছন্দপতন ঘটবে না। আগামী কয়েকদিন গোটা পশ্চিমবঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। সেই সাথে ন্যূনতম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। স্বাভাবিক থেকে 2 ডিগ্রির মতো নিচেই রয়েছে ন্যূনতম তাপমাত্রা। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর পূর্ব দিক থেকে হাওয়া প্রবেশ করছে। কখনো উত্তর পূর্ব, কখনো বা উত্তর পশ্চিম দিক থেকে বঙ্গে শীতল হাওয়া প্রবেশ করছে। তার ফলে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। এই মুহূর্তে ন্যূনতম তাপমাত্রার বিরাট কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই। যদিও কমে, তাহলে 1 ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া যখন প্রবেশ করছে, পাটনা হয়ে সর্বপ্রথম পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করছে। এরপর পুরুলিয়া হয়ে এগোতে থাকে। তার ফলে পুরুলিয়ায় ন্যূনতম তাপমাত্রা সব জায়গার তুলনায় কম। আপাতত জাতীয় শীতের আমেজ নভেম্বর মাসে পাওয়া যাবে না। আবহাওয়াবিদদের মতে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা পতন ঘটবে উল্লেখযোগ্যভাবে। বড়দিন থেকে বর্ষবরণের রাতে বঙ্গবাসী শীত অনুভব করতে পারে, কারণ দিল্লির মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এবার যেহেতু গোটা দেশে বর্ষা প্রয়োজনের তুলনায় বেশি হয়েছে, তাই হাড় কাঁপানো শীত অনুভব হবে পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন যে এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রাতে এবং ভোরের দিকে ঠান্ডা যাতে না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আম জনতাকে। না হলে ঋতু পরিবর্তনের দরুন সর্দি, কাশি, জ্বর ইত্যাদি রোগে আক্রান্ত হবে সাধারণ মানুষ। আজ কলকাতার আকাশ রৌদ্রোজ্জ্বল। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।